বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো শীতকালের অত্যন্ত জনপ্রিয় একটা ফুল হলিহক। হলিহকের চারা কিভাবে প্রতিস্থাপন করতে হয় এবং এর মাটি কিভাবে তৈরি করতে হয় এবং কি খাবার এই হলিহক গাছেদের দিতে হবে, দিলে গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এই গাছটা সঠিকভাবে প্রতিস্থাপন করতে না পারলে সহজেই মারা যায়। তাই কিভাবে এটা প্রতিস্থাপন করতে হবে সেসব সমস্ত ছোটো ছোটো টিপস আজকের এই ভিডিওতে আমি বলবো। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা হলিহক চারার ছোটো ছোটো পরিচর্যা সম্বন্ধে তোমরা মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হলিহক গাছটা প্রতিস্থাপন করার আগে হলিহক গাছটা সম্বন্ধে কিছুটা জেনে নেওয়া যাক। এই হলিহক গাছটা প্রধানত তুরস্ক এবং পশ্চিম এশিয়ার গাছ, এবং হলিহকের আর একটা নাম হচ্ছে অ্যালিসিয়া রোজা। এবং এই হলিহক গাছটা প্রতিস্থাপনের কিছু নিয়ম আছে। যখন তোমরা এরকম নার্সারি থেকে গাছ নিয়ে আসবে, তখন তোমরা প্রথমে দেখে নেবে, দেখো এর মাঝের যে পাতাটা দেখছো, মাঝের এখান থেকে যেন পাতা বেরোয়। পাতা যদি বেরোয় তাহলে বুঝতে পারবে যে গাছটা সুস্থ সবল আছে। এবং এই গাছটা যখন প্রতিস্থাপন করবে, তখন এর যে গোড়ার যে অংশটা, মানে এই অংশটাকে তোমরা ঢেকে দেবে না। এই অংশটাকে ঢেকে দিলে কী হবে, এই যে গোড়ার এর যে গোড়ার অংশটাতে মাটি জমে বা মাটি গিয়ে গোড়াটাকে পচিয়ে দেবে। ওই জন্য গোড়াটাকে সবসময় মাটির ওপরে রাখবে। যেরকম করে এই গাছটা রাখা আছে, সেইভাবে এই গাছটাকে প্রতিস্থাপন করতে হবে। এই গাছটা খুবই হার্ডি একটা গাছ, কিন্তু যতক্ষণ না 1.5 থেকে 2 ফুট মতন গাছটা হচ্ছে, ততক্ষণ কিন্তু গাছটাকে একটু সাবধানে রাখতে হবে। কারণ বৃষ্টির জল কিংবা সর্ষের খোল পচা জল যদি এই গোড়াতে গিয়ে পড়ে, মানে গোড়ার অংশতে গিয়ে পড়ে, তাহলে কিন্তু গাছটা মরে যাবে। যতক্ষণ না এটা 1.5 থেকে 2 ফুট হচ্ছে, ততক্ষণ গাছটাকে একটু সাবধানে রাখতে হবে। যেরকম আমরা ছোট বাচ্চাদের ধীরে ধীরে বড় করি এবং খুব সাবধানে বড় করি, প্রথমের দিকে একটুখানি সাবধানে নজর দিয়ে গাছটাকে বড় করতে হবে। হলিহক গাছটা প্রতিস্থাপনের জন্য একটু বড় সাইজের টব নির্বাচন করতে হবে। বড় সাইজের টব কেন বলছি, কারণ এই গাছটার সর্বাধিক হাইট হয় 5 থেকে 9 ফুট পর্যন্ত। তাই 10 থেকে 12 ইঞ্চির টব কিংবা তার থেকে বড় টব হলে খুব ভালো হয় হলিহক গাছের জন্য। হলিহক গাছের প্রতিস্থাপন করার জন্য আমি টব ব্যবহার করব না। আমি নিয়েছি এরকম সাইজের একটা গ্রো ব্যাগ, 10 ইঞ্চি সাইজের। তোমরা শীতকালে যত ফুল ফল সবজি গাছ এই গ্রো ব্যাগের মধ্যে করতে পারো। গ্রো ব্যাগের মধ্যে গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি পায় এবং খুব ভালোভাবে থাকে। তাহলে চলো আমি হলিহক গাছটার জন্য কী ধরনের মাটি প্রস্তুত করছি সেটা তোমাদের দেখাই। হলিহক গাছের জন্য এখানে আমি মাটি নিয়েছি 2 ভাগ। বাগানের যে কোনো মাটি তোমরা নিতে পারো। এখানে আমি নিয়েছি ঝুরঝুরে একদম মাটি 2 ভাগ, আর তার সাথে নিয়েছি 1 ভাগ ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের জায়গায় 1 বছরের পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সারও নিতে পারো। আর নিয়েছি এখানে আমি কোকোপিট, 1 ভাগ কোকোপিট। আর যেহেতু আমার এই মাটিটার মধ্যে বালি মেশানো আছে, তাই জন্য আমি আলাদা করে কোনো রকম বালি নিচ্ছি না। তোমাদের মাটিতে যদি বালি না মেশানো থাকে, তাহলে তোমরা 1 ভাগ বালি নিয়ে নেবে। কোন বালি? যেটা বিল্ডিং তৈরি করে সেই লাল বালিটা। তার সাথে নিচ্ছি এখানে আমি 1 চা চামচ নিমখোল, আর নিচ্ছি এখানে 1/2 চামচ মতন ট্রাইকোডার্মা ভিরিডি, একটা জৈব ফাঙ্গিসাইড। তোমরা ট্রাইকোডার্মা ভিরিডির পরিবর্তে হলুদ গুঁড়ো নিতে পারো, ওটাও ভালোভাবে ছত্রাকনাশক হিসেবে কাজ করে। আর পোকামাকড় যাতে টবে মাটিতে না আসে, তার জন্য এখানে নিচ্ছি আমি ফুরাডন 1/2 চামচ মতন। তোমরা যদি তোমাদের হাতের কাছে যদি ফুরাডন না থাকে, তোমরা কি করবে, তোমরা ঘরোয়া উপায়ে দারচিনির 1/2 চামচ মতন নিয়ে নেবে। তাহলে কিন্তু টবে মাটিতে কোনো রকম কেঁচো কেন্ন পিঁপড়ে এগুলো আসবে না। তোমরা নার্সারি থেকে যখন এই হলিহক গাছের চারা নিয়ে আসবে, একটু বড় সাইজের মানে সেকেন্ড পটে চারা নিয়ে আসবে। সেকেন্ড পটের চারা নিয়ে এলে কী হবে, গাছটা মরে যাওয়ার যে সম্ভাবনা সেটা অনেক কম থাকবে। গাছটাকে পলিব্যাগ থেকে এইভাবে আমি কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে গাছটাকে খুব সাবধানে বের করে নেবো। হড়বড় করার কোনো দরকার নেই, কারণ তাড়াতাড়ি করলে কী হবে, গাছের শিকড়টা আঘাত পাবে এবং অবশেষে গাছটা মারা যাবে। এবার এই গ্রো ব্যাগের মধ্যে একটুখানি গর্ত করে গাছটাকে এইভাবে বসিয়ে দেবো। চারপাশ দিয়ে এইভাবে মাটি দিয়ে দেবো, যেন গোড়ার অংশটা যেন ঢেকে না যায়।
এটা সবসময় তোমাদের বলছি, গোড়ার অংশটা তোমরা একদম ঢাকবে না, ঢাকলে কিন্তু গাছেতে জল বসে গাছটা মারা যাবে। গাছটা প্রতিস্থাপন করার পর আমি এখানে সাইড থেকে জল দিয়ে দেবো। দেখো জলটা দিচ্ছি কিন্তু টবের একদম মাঝখানে যাচ্ছে না, ধার বরাবর জলটা দিচ্ছি। মাঝখানটাতে কিন্তু কোনো রকম জল যাচ্ছে না, একটু ঢালু করে দিয়েছি, মানে গাছটাকে বসিয়ে গাছের মাটিটা চারপাশগুলো একটুখানি ঢালু করে দিয়েছি। এর ফলে কী হবে, গাছের গোড়াতে জলটা যাচ্ছে না এবং গাছটা মাটি থেকে এই জলটা খুব সহজেই সংগ্রহ করে নেবে। আর এই যে এতটা মতো গ্যাপ দেখছো, এই গ্যাপটা আমি জেনে বুঝেই ছেড়ে দিয়েছি, কারণ গাছটা যখন 1.5 থেকে 2 ফুট হবে তখন আমি গাছটার মধ্যে কিছু চাপান সার দেবো, যাতে অনেক বেশি বেশি গাছেতে ফুল আসে। ওই জন্য আমি কিছুটা জায়গা ছেড়ে দিয়েছি। এইভাবে আমি 3টে হলিওক গাছের চারা প্রতিস্থাপন করে দিলাম। আর এই হলিওক গাছগুলোর চারা কোথায় রাখবো? প্রতিস্থাপন করার 1 সপ্তাহ মতো এই গাছগুলোকে একটু ছায়া যুক্ত জায়গাতে রেখে দেবো। তারপরে ডাইরেক্ট সানলাইট, যেখানে 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর আসে, সেরকম জায়গায় এই গাছগুলোকে আমি বের করে দেবো। কারণ হলিওক গাছ রোদ্দুর খুব পছন্দ করে। ছায়াযুক্ত জায়গাতে যদি হলিওক গাছ রাখা যায় তাহলে গাছটা তো বড় হবে, কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু ফুল পাওয়া যাবে না। এই হলিওক গাছ ময়েস্ট মাটি, মানে ভিজে ভিজে মাটি পছন্দ করে, শুকনো খটখটে মাটি একদমই পছন্দ করে না। যখন জল দেবে তখন ওপরের মাটিটা যখন শুকিয়ে যাবে তখন তোমরা এই হলিওক গাছেতে জল দেবে। হলিওক গাছেতে পোকামাকড় বলতে এই গাছেতে লাল মাকড় রেড মাইটসের অ্যাটাক খুব হয়। রেড মাইটসের অ্যাটাক হলে গাছের বৃদ্ধি থমকে যায় এবং গাছের পাতাগুলো কুঁকড়ে যায়, গাছেতে ফুল আসতে চায় না, নানা রকম প্রবলেম দেখা যায়। তাই সপ্তাহে 1 বার করে কাকা অথবা কনফিডার, এই দুটো কীটনাশক হলিওক গাছের পাতাতে স্প্রে করতে হবে সপ্তাহে 1 বার করে ঘুরিয়ে ফিরিয়ে। কাকাটা দিতে হবে 1 লিটার জলে 30 ফোঁটা, আর কনফিডার সেটা দিতে হবে 1 লিটার জলে 6 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে পুরো গাছটাকে স্প্রে করে চান করে দিলে গাছেতে কোনো রকম লাল মাকড়ের আক্রমণ হবে না। হলিওক গাছগুলো প্রতিস্থাপন করার 6 দিন পরে এই গাছেতে NPK 12-61-0 অথবা DAP গাছের মাটিতে দিতে হবে। দিলে কী হবে, গাছের শিকড় বৃদ্ধি পাবে এবং গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। NPK যদি তোমরা যাও, NPK 12-61-0 তোমরা যদি যাও তাহলে 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে এরকম 10 ইঞ্চি টবে বা 10 ইঞ্চি গ্রো ব্যাগে দিতে হবে 500 ml মতো জল। তোমরা যদি DAP দাও তাহলে 10টা দানা, যদি 10 ইঞ্চি টব হয়, আর যদি 12 ইঞ্চি টব হয় 12টা দানা সপ্তাহে 1 বার করে মোট 2 বার দিতে হবে। গাছে খাবার বলতে এই গাছেতে সর্ষের খোল পচা জল অথবা ভাতের মাড় কিংবা ঘুঁটের জল, সবজি পচা জল, এগুলো খাবার হিসেবে গাছেতে দেওয়া যেতে পারে এবং সেটা করতে হবে সপ্তাহে 1 বার করে। আর যেহেতু এইসব গাছ খুবই কম আয়ু, মানে 3 থেকে 4 মাস, ওই জন্য সপ্তাহে 1 বার করে খাবারটা দেওয়া খুবই জরুরি। এবং এই হলিওক গাছে ফুল আসে জানুয়ারি লাস্ট এবং ফেব্রুয়ারিতে, এবং বসন্তকাল পর্যন্ত এই হলিওক গাছের ফুল দেয়। হলিওক গাছের ফুল থেকেও বীজ হয় এবং সেই বীজ থেকে চারা তৈরি করা যায়। হলিওক গাছেতে মাসে 1 বার করে যে কোনো ফাঙ্গিসাইড গাছের পাতাতে স্প্রে করে দিলে কী হবে, গাছেতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ সেটা হবে না। আর মাসে 1 বার করে অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে কী হবে, গাছেতে যে খনিজ পদার্থের যে অভাব দেখা যায়, সেই মাইক্রোনিউট্রিয়েন্টরা দিলে গাছেতে কোনো রকম অনুখাদ্যের অভাব লক্ষ্য করা যাবে না এবং গাছটা সবুজ সতেজ থাকবে। এই হলিওক গাছেতে আমি কি খাবার দিলাম এবং কতটা কি বড় হলো সমস্তটাই আমি একটা ভিডিও আনবো, সেই ভিডিওটার মধ্যে আমি দেখাবো এবং বলবো। বন্ধুরা, এটা গেল হলিওক গাছের প্রতিস্থাপন ও পরিচর্যা বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের মনে লাগে যে এতটুকু উপকারে লাগবে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।